ঘটেছিল, কিভাবে গুলি করা হয়েছিল, কতদূর রেকি করা হয়েছিল, যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজবো। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কালকে যেভাবে এই খুনের প্রক্রিয়া বা প্রসেস চলে আমরা দেখেছি রীতিমতো ফিল্মি কায়দায়, অর্থাৎ একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটি গাড়ি আসে, পাশাপাশি দুটি বাইক অপেক্ষা করে, ঠিক কিভাবে এই পুরো ঘটনাটা পরিকল্পনা করা হয়েছিল? তো প্রথম থেকে পুলিশ যেটা দাবি করছে যে তারা যে অনুসন্ধানে যে তথ্যগুলো পাচ্ছে তাতে এই খুনের নেপথ্যে একটা মাস্টার প্ল্যান রয়েছে। কেউ একজন পরিকল্পনা করেছেন এবং পরিকল্পনা করার পর সেই পরিকল্পনা এক্সিকিউট করা হয়েছে, এবং পরিকল্পনা এক্সিকিউট করার ক্ষেত্রে একটি খুনের ঘটনার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে রেকি করা, অর্থাৎ চন্দ্রনাথ কখন কোন সময় এই রাস্তা ধরে বাড়ি ফেরেন। কারণ এই যে ঘটনাস্থল, আমি একবার ক্যামেরার সঙ্গে বলবো, এখনও কাচের যে টুকরো পড়ে রয়েছে এটা ঘটনাস্থল থেকে সামনে আমি হাত দিয়ে দেখাবো, আমার হাতের বাঁ দিকে স্ট্রেট সোজা গেলেই চন্দ্রনাথের আবাসন, যে আবাসনে চন্দ্রনাথের ফ্ল্যাট রয়েছে সেখানে তিনি ফিরছিলেন। সেক্ষেত্রে তিনি যখন ফিরছিলেন কখন তিনি বাড়ি ফিরেন সেই সময়টা নির্ধারিত করে রাখা, এবং গতকাল প্রথমে 3:57 দোলতলা মোড়ের কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানে প্রথম ওই 4 চাকা গাড়িটি ক্লোজ সাইড ক্যামেরার ফুটেজে নজরে আসে পুলিশের। তারপরে 3:57 এবং ঘটনা ঘটছে রাত্রি 10:30 বা তার ওই সময়ে মাঝের যে দীর্ঘ যে 4 থেকে 5 ঘন্টা সময়, এই সময় কিন্তু আততায়ীরা এলাকাতেই বিভিন্নভাবে তারা অপেক্ষা করছিলেন, এমনটা কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং পরিকল্পনা এইভাবেই করা হয়েছিল, 4 চাকা গাড়ি নিয়ে আসা হবে চন্দ্রনাথের গাড়ির সামনে, সেটি আড়াআড়িভাবে গাড়িটাকে দাঁড় করানো হবে, গাড়ি থেকে নেমে আততায়ীরা শ্যুট করবে এবং বাইক রাখা থাকবে যে বাইকে করে তারা এলাকা থেকে বেরিয়ে যাবে। এবং এলাকা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা বেশ কিছু রাস্তা হয়তো আগে থেকেই জাজ করে রেখেছিল বা তারা চিহ্নিত করে রেখে কোন রাস্তা দিয়ে পালাবে। আমি তো যে বিষয়টা বলছিলাম যে ঘটনাস্থল থেকে 50 মিটার দূরে সকালেও আছে বুলেট খোল পাওয়া গিয়েছে। একেবারে হঠাৎ করে বুলেটের খোল বা কার্ট্রিজের খোল এখানে একেবারে প্রত্যক্ষদর্শীরা ঠিক কি বলছেন শোনাবো। উড়ে গেলাম, গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা 2 সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে রক্তাক্ত। কজন ছিল গাড়িতে যারা এসেছিল? আমি যখন পৌঁছেছি তার আগে বেরিয়ে গেছে। বাইকে ছিল না? 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। কারণ অলিগলি যারা এসেছিল তারা খুবই পরিচিত হবে, কারণ বাইকে যখন বেরিয়েছে তখন অলিগলি দিয়ে বেরোতে হতে পারে, এইটা পরিকল্পনা ছিল। এবং 3টে গুলির খোল পাওয়া গেছে স্পট থেকে।